আমি রানী বিনতে সুবজুলাইখার কাহিনী বলবো না। আমার কথা, মানুষের আকীদা পরিবর্তন হবে, সমাজ সংস্কার হবে, তাওহীদ বাকি হবে, আকীদার মূল ভিত্তি ঠিক থাকবে। সে যদি মারা যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। আমাদের দেশের এক শ্রেণীর বক্তারা ইসলামীকে আগুন জ্বালিয়ে দিয়েছে। এক শ্রেণীর বক্তাদের কারণে ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে। এক শ্রেণীর বক্তারা তারা যে সমস্ত ভাবে কথা বলছে, একটা জিনিস মনে রাখবেন, আপনারা গরু চোর দেখেছেন, জুতা চোর দেখেছেন, কিন্তু ঈমান চোর দেখেন নাই। কিন্তু এক শ্রেণী আলেমরা ঈমান চুরি করছে। কিভাবে? আপনাকে মুশরিক বানাচ্ছে। যে আলেমের বক্তব্য আপনারা শুনবেন, সেই আলেমের দ্বারা যদি কেউ পথভ্রষ্ট হয়ে যায়, গোমরাহী হয়, সেই আলেমের ধারা যদি আপনি মুশরিক শিরকের কাজ করেন, সেই আলেম তো জাহান্নামে যাবে, আপনিও জাহান্নামে যাবেন। এক শ্রেণীর বক্তা রয়েছে, দেখবেন তারা এই দেশের মাটিতে বিশাল মুফাসসির হয়ে আছেন, তারা বিশাল মুহাদ্দিস হয়ে তারা মাঠে ময়দানে বক্তব্য দিচ্ছেন। শুনুন, যে আলেমদের কারণে, যে বক্তাদের কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, তারা ঈমান চুরি করছে, কিন্তু তারা প্রকৃতভাবে তারা মুমিন না, তারা ঈমানদার নয়, কারণ তারা লা ইলাহা ইল্লাল্লাহ, এই মত তাদের নষ্ট।